ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস অ্যাকশনটা ভুলে গেছি? ওটা দেবদারি কাজ। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো ফাইনালি দেখে ফিরলাম খাদান। তো এতদিন ধরে অপেক্ষা, দেবদার মাস কমার্শিয়াল কামব্যাক সেই লেভেলের কি হলো? আমি বলবো যে তোমরা কোনো কিচ্ছু রিভিউ দেখো না, কোনো কিচ্ছু না দেখে সিনেমা হলে যাও, খাদান দেখো, মস্তি পাবে, এনজয় করতে পারবে, নাচতে পারবে, ড্রামা, ইমোশন এবং তার সঙ্গে সঙ্গে ব্যাপক অ্যাকশনে ভরপুর খাদান অবশ্যই কিন্তু দেখো। তো আমি প্রথমে বলবো যে আমি গল্প সম্বন্ধে কিন্তু একটুও কিচ্ছু বলবো না, তার কারণ বস স্ট্রাইক আসতে পারে। তো বিষয়টা হচ্ছে কি এইটা, তো গল্পটা দুই বন্ধুর গল্প, শ্যাম এবং মোহনের কিন্তু গল্প, এবং এটা আমরা ট্রেলারের মধ্যেই কিন্তু মোটামুটি দেখতে পেয়েছিলাম। এবং দুই বন্ধুর মধ্যে এমন কি হচ্ছে যে গল্পর যে মোড়টা সেটা সম্পূর্ণভাবে পাল্টে যাচ্ছে, একটা অন্য দিকে ট্রান্সফার হচ্ছে। তো এখানে মধুকে, এখানে শ্যাম মোহনের যে বন্ধুত্বটা যেভাবে এস্টাবলিশড করা হয়েছে, যেভাবে দেখানো হয়েছে যে শ্যামের তাকত আর মোহনের দিমাগ, এই ডায়লগটা কিন্তু ছিল এবং অনির্বাণ চক্রবর্তীর ভয়েস ওভারে কিন্তু ছিল। তো সেইটা কিভাবে যে পুরো দেশের কয়লা গিলে নিবে, তো সেই ব্যাপারটা কি, কেন তারা এই কাজকর্মগুলো করছে এবং আলটিমেটলি লাস্ট অবধি বন্ধুত্বটা কোন জায়গাতে পৌঁছাচ্ছে, সেই সব কিছু কিন্তু জানতে গেলে তোমাদেরকে সিনেমা হলে গিয়ে খাদান দেখতেই হবে, মাস্ট ওয়াচ। এবং সুজিত রিনো দত্ত যেভাবে ওই এলাকাটাকে এক্সপ্লোর করেছে, যেভাবে দেখিয়েছে, জাস্ট হ্যাটস অফ। সুজিত রিনো দত্তর রিসার্চ ওয়ার্কটা প্রচণ্ড কিন্তু ভালো হয়েছে, আমি এটুকু কিন্তু গ্যারান্টি সহকারে কিন্তু বলতে পারি। দ্বিতীয়ত, এখানে সবাই বলবে দেবদার পারফরমেন্স, দেবদার অসম্ভব ভালো একটা অভিনয়, আমি মানছি। এখানে দেবদার দু রকম কিন্তু ক্যারেক্টার আছে, শ্যাম এবং মধু। তো সেই দুটো ক্যারেক্টারের মধ্যেও আমি বলবো যে যিশু সেনগুপ্ত অনবদ্য পারফরমেন্স, তার ওই জয়গুরু, ওই বলার যে ডায়লগটা তোমরা বারবার শুনবে, বারবার ভাল লাগবে, এনজয় করবে, দেখবে। একটা এখানে যিশুদা কি অ্যাকচুয়াল হিরো নাকি ভিলেন, এটা আমি কিন্তু প্রপারলি কিন্তু বলবো না, জাস্ট এটা বলবো যিশু সেনগুপ্ত এখানে অনবদ্য ফাটিয়ে দিয়েছে। ছেলে দেবের ক্যারেক্টারে এবং বাবা দেবের ক্যারেক্টারে দেবদা দুটোতেই প্রচণ্ড কিন্তু ভালো, এবং বিশেষ করে বাবা দেবকে আমার বেস্ট কিন্তু লেগেছে। এখনো অবধি আমি বলবো যে বাবা দেব ইজ বেস্ট। আমার কাছে বাবা দেবের যে ক্যারেক্টারটা, তার ওই সোয়াগ, অ্যাটিটিউড, একটা ডায়লগ আছে না, আমি ভেবেছিলাম তুই তোর বাপের বেটা, কিন্তু শ্যাম মাহাতো একটাই হয় বস, শ্যাম মাহাতো একটাই। শ্যাম মাহাতোর মধ্যে একটা আলাদাই সোয়াগ কিন্তু আছে, যেটা তোমরা সিনেমা হলে গেলে কিন্তু জাস্ট বুঝতে পারবে, ফিল পাবে যে কেন শ্যাম মাহাতোকে নিয়ে আমি এত বলছি। স্ক্রিন প্লে প্রচণ্ড টাইট একটা কিন্তু স্ক্রিন প্লে, তোমরা 1 মিনিটের জন্যও কিন্তু বোর হবে না, এটুকু আমি শিওর শট কিন্তু বলতে পারি। এবং যে লেভেলের ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে তো আমাকে কথা বলতেই হবে, ব্যাকগ্রাউন্ড স্কোর যে লেভেলের আছে, রথিজিৎ দা, নীলায়ন দা যেভাবে ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে দিয়েছে, এবং সুরেন্দ্র ফিল্মস থেকে কিন্তু বলা হয়েছিল যে প্রপারলি সাউন্ডটা যেন ক্লিয়ার কাট থাকে, প্রপারলি ঠিকঠাকভাবে সাউন্ড যেন আমরা শুনতে পাই। তো সেই বিষয়টা, সাউন্ড কোয়ালিটি, বিজিএমের কাজ, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ সিনেমাটাকে একটা আলাদা মাত্রায় কিন্তু জাস্ট পৌঁছে দিয়েছে, এটা বস মানতেই হবে। ইধিকা পল প্রচণ্ড ভালো, এবং অনির্বাণ চক্রবর্তী প্রচণ্ড ভালো, এবং তার সঙ্গে সঙ্গে পার্থসারথী বলো বা সুমিত গাঙ্গুলি, প্রত্যেকের জায়গায় প্রচণ্ড কিন্তু ভালো। এবং কালার কারেকশনস, একটা আই শুদিং বিষয় কিন্তু আছে, সেই জিনিসটা সত্যি বলতে প্রচণ্ড ওয়ার্ক করেছে আমার কাছে, এটা আমার দেখতে কিন্তু ভাল লাগছে। বিশাল বড় গ্র্যান্ডারে একটা ছবি, এবং এতদিন ধরে এটাকে শ্যুট করা হয়েছে কেন,
তা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে এত লার্জ স্কেলের ছবি কিন্তু বাংলা মাস কমার্শিয়াল সিনেমাতে এর আগে কিন্তু বন্ধুরা হয়নি। তো আমার রেকমেন্ডেশনস, তোমরা যাও সিনেমা দেখো, মস্তি করো, এনজয়মেন্ট পাবে, এটুকু আমি শিওর শট কিন্তু বলতে পারি। তো তোমাদের ফিডব্যাক জানিও তোমাদের কেমন লাগলো খাদান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।